সাংসারিক জীবনে প্রতিটা পা খুব সাবধানে ফেলতে হয়। কারণটা কেন বলো তো? বহু মানুষ অপেক্ষা করে থাকে একটু ভুল ধরার জন্য। এটা প্রতিটা সংসারেই আছে, তাই খুব ভেবে চিন্তে সমস্ত কাজ করতে হয়। এরই নাম সংসার, এরই নাম জীবন। আমি নিজেও খুব ভেবে চিন্তে কাজ করি যাতে কেউ ভুল না ধরতে পারে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। সকাল থেকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তোমাদের দেখালাম কটা বাজে। ঘুম থেকে উঠে একটু বসেছিলাম। বসে থাকলে তো চলবে না, চলো এই যে দরজা খোলার সঙ্গে সঙ্গে কাজ কিন্তু শুরু করতে হবে। ঝাড়ুটা নিয়ে নিলাম। এবার ঝাড়ুটা নিয়ে ঘরটা ঝাড় দিয়ে এবার সম্পূর্ণ বারান্দাটা ছাদ দিয়ে নেব। রান্নাঘরের ভেতরটা এখন আর ঝাড় দেবো না, এটা বাসি না, এটি চেঞ্জ করার পরেই আমি রান্নাঘরটা ঝাড় দেবো। এবার এই যে হাতটা নাড়াতে নাড়াতে আমি এবার চলে যাচ্ছি, কারণ এখন উঠানটা ঝাড়ু দিতে হবে। যতটা স্পিড করেছি আমি কিন্তু এর থেকে এই স্পিরিট থেকে একটু কম, আমি কিন্তু সেই স্পিরিটে উঠানটা ঝাড় দিতে হয়। কারণ আস্তে ধীরে ঝাড় দিতে গেলে সময় অনেকটাই নষ্ট হয়। আর আমার যেহেতু একটু অভ্যাস হয়ে গেছে, আর অভ্যাস না হলেও অভ্যাস করে নিতে হয় যে আমার কিভাবে তাড়াতাড়ি হবে সেই দিকটা বের করতে হয় নিজেকেই, যে কিভাবে করলে তাড়াতাড়ি হবে বা কতটা স্পিরিট করলে আমি এত কম সময়ের মধ্যে করতে পারবো, এটা তো নিজেকেই করতে হয়। তো এই যে হয়ে গেল আমার এই পাশটা ঝাড় দেওয়া। এবার চলো আমি গেটের পাশটা ঝাড়ু দিয়ে নেব। আর আজকে মাম্মাম শোনা জানো তো এখনও ওঠেনি, রাতে দেরি করে ঘুমিয়েছিল, সে কারণে এখন ঘুমোচ্ছে। আর রাস্তা দিয়ে সবাই একটু হাঁটাচলা করছিল, আর কাকির সঙ্গে কিছু বিষয়ে গল্প করছিলাম, যে যাই হোক এখন মনে নেই, বেশি সময় দাঁড়াতে পারিনি, কারণ আমার তো আবার রান্নাবান্নাটা করতে হবে। সেই কারণে চলে এলাম। প্রত্যেকটা ঘরের সামনে জলে ছিটি দিয়ে বাসিটা ভাঙিয়ে নিলাম, কারণ সকালে উঠে ঘর মোছার মতো সময় অতটা নেই। সেই কারণে ঘরটা ঝাড়ু দেওয়ার পর ঘরের সামনে ছামাটা ঠাই করা যেটাকে বলে, তো সেটাই করে নিলাম। তারপরে আমি এখন নিজে ব্রাশ করে নেব। সকাল থেকে কী করে যে চারজনকে আমি সামলাচ্ছি সেটা মাত্র আমিই জানি। চারজন কেন বললাম বলো তো? চারজন হচ্ছে, প্রথমে আমাদের যে বাড়ির ছোট সদস্য হচ্ছে মাম্মাম সোনা। মাম্মাম সোনাকেও সময় দিতে হচ্ছে। তারপর যে বেরোচ্ছে উনি হলো শ্বশুরমশাই, 8টার মধ্যে বেরিয়ে যাচ্ছে উনি, আর সকালের খাবারটা খেয়ে যাচ্ছে, আর দুপুরের খাওয়াটা এসে খাচ্ছে। তো ভাগ্যিস দুপুরের খাওয়াটা এসে খাচ্ছে বলেই আমি এই যে এতটা ম্যানেজ করতে পারছি। আর তোমাদের দাদাভাইয়ের কথা কি বলবো, যদি কালেকশন থাকে তাহলে তো আগে বেরিয়ে যাচ্ছে, আর কালেকশন না থাকলে একটু দেরি হচ্ছে। আর ছেলের স্কুলটা এখন তো একটু বন্ধ আছে, তাই সকালে উঠে এই যে একটু আরাম করে একটু ব্রাশ করছি, এটাও কিন্তু আরাম করে না, এই এতটুকু সময়ই আমি নিজের জন্য একটু পাচ্ছি ব্রাশ করার জন্য। যদি ব্রাশ না করতে হতো না, তাহলে সেই সময়টাই হয়তো পেতাম না। তো এই দেখো জল নিতে আসলাম, এদিকে লাইনটা চলে গেছে। তো চলো এখন আমি কি করব, ফিল্টারে যা জল আছে সেই জল দিয়েই রান্নাটা করতে হবে। এই কেনা জল না, কিন্তু আমি যে এর আগের পুরনো ফিল্টারটা আছে সেখানে জল রেখেছিলাম, সেই জলেই আমি এই যে আটাটা মেখে নিচ্ছি, আর যা যা করণীয় সবজিটা সেটা করে নেব। তারপরে যদি লাইন না আসে, তো কুয়োর থেকে জল উঠাতে গেলে এখন কি হবে বলো তো? ওই উপরের থেকে তো এখন জল ওঠানো হয় না, উপরে না একদম নোংরার আস্তরণ পড়ে আছে। তো ভাবছি কাকিদের বাড়ি থেকে এক বালতি জল নিয়ে এসে ভাতটা বসিয়ে দেবো, কারণ বেশি দেরি করলেও তো আমার আবার দেরি হয়ে যাবে। এদিকে তোমাদের দাদাভাইয়ের তাহলে খাবার আমি রেডি করতে পারবো না, আর খাবার যদি না রেডি করতে পারি ও আবার খাবার ছাড়াই চলে যাবে, আবার ওর কষ্ট হবে। তো সেই কারণে ভাবছি এই রুটি বানাতে বানাতে যদি চলে আসলো তাহলে ঠিক আছে, যদি না আসে কাকিদের বাড়ির থেকে এক বালতি জল এনে আমি ভাতটা বসিয়ে দেবো। রুটিতে শুধু একজনই খাবে, সেই কারণে অল্প করে আটা মেখে নিলাম। আর এখন সকালে কেউ রুটি খাবে না, তো এখানে হয়েই যাবে, 4টা রুটি তো হয়েই যাবে। আর তোমাদের দাদাভাই যেরকম পাতলা রুটি খেতে পছন্দ করে, ওনার মোটা রুটি খেতেও পছন্দ করে। আর এদিকে আমি ডালটা ধুয়ে নিচ্ছি, এখন জল শর্ট পড়ে গেল জানো তো। তো ভাবছি প্রথমে আগে কি করবো, যে জল যেহেতু শর্ট, তো সেই কারণে আগে ডালটা এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ডালটা যেরকম আমরা ডাল সিদ্ধ খাই সেরকমটাভাবে সিদ্ধ হলে তারপরে আমি প্রেশারে দিয়ে দেবো। তাহলে ভাবছি এই কচুটা দিয়ে কচু বাটা করব।
কিন্তু লাইন তো নেই, আমি কি করে বাটা করব? শিলনোড়ায় বাটতে গেলে এখন অনেকটাই সময় লাগবে। আর সকালে আমার মানে এইসব একটু ঝামেলার কাজই বলতে পারো, বাটা, তারপরে আবার অনেকটা সময় নিয়ে এটাকে তার রান্না কষানো, তো অনেকটা সময় লাগবে। আর লাইনটা থাকলে যেরকম, তাহলে শিলনোড়ায় করতে হতো না। তো ভাবছি যদি লাইনটা নাই আসে একান্তর, তাহলে আমি এটা ডালে দিয়ে দেবো, যেহেতু ডালটা করছি তো ডালেই দিয়ে দেবো। আর এই যে সবাই ফুল নিতে চলে এলো, 7:20 বাজে এখন। শ্বশুরমশাইকে খেতে দিয়েছি। আর এদিকে দেখো রান্নার পাশাপাশি সিলিন্ডারটা শেষ হয়ে গেল। তো আবার এই কী করার, এই যে তাড়াহুড়ো করে আবার পাশের ঘর থেকে যে ভরা সিলিন্ডারটা আছে সেটাকে কি করব, কাকে ডাক দেবো এখন? সকলে ব্যস্ত সকলের কাজে। আমি নিজেই টেনে শেষরে নিয়ে আসলাম। আর আমি পুরো ঘেমে গেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:30। মানে কি বলবো, মানে এত দৌড়াদৌড়ি করতে হয়, পুরো ঘেমে টেমে একাকার অবস্থা। আমি গামছাও নিয়ে নিয়েছি, বারবার ঘেমে যাচ্ছি তো তো মুছতে বারবার বাইরে যেতে হচ্ছে, তো সে কারণে গামছাটা নিজের কাছেই নিয়ে আসলাম। আর সকাল সকাল প্রচণ্ড পরিমাণে গরম, মানে গরমের মধ্যে মানে কি বলবো, একেই তো দৌড়াদৌড়ি করতে করতে আরও ঘেমে একাকার অবস্থা হয়ে যাচ্ছে। আর দেখো ডালটা সোমবার দিতে গিয়ে ডালটা অল্প ফেলেও দিলাম, মানে হিট হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে। আর দেখো সব ছিটকে ছিটকে পড়ে যাচ্ছিলো। এটা আমাকে এখনই মুছে নেবো আমি তাড়াতাড়ি করে। আর এখানে কিন্তু আমি ডালটা করে নিলাম। আর এরই মাঝে লাইন চলে এসেছে। আমি কাকিদের বাড়ি কিন্তু জল এনেছি কাকিদের বাড়ি থেকে। তো তারপর দেখো এই যে লাইনটা চলে এলো। আমি সব কিছু সুইচ দিয়ে রেখেছিলাম, কলের সুইচ দিয়ে রেখেছিলাম, ফ্যানের সুইচ দিয়ে রেখেছিলাম। আর লাইনটাও এলো। আমার মামাম সোনাও ঘুম থেকে উঠে পড়েছে। মামাম সোনাকে মুখ টুক ধুয়ে জল বিস্কুট দিয়ে দিলাম। আর দেখো একটা বিস্কুট আবার জলে ডুবিয়েও দিল। আর এই বিস্কুটগুলো হচ্ছে ওই যে পতঞ্জলি যে বিস্কুটগুলো, তো সেটাই। আর দেখো বিছানাতে নিজে নিজেই উঠতে পারে এখন, দেখতে পাচ্ছ তোমরা? ও এখন একাই বিছানার থেকে উঠতে পারে। এতদিন তো নামতে পারতো, এখন উঠতেও পারে। হ্যাঁ, পিসি বাড়িতে গিয়ে এরকম বিছানার থেকে নামা ওঠা করে? তুমি পিসি বাড়িতে গিয়ে একাই নামো বিছানার থেকে, একাই ওঠো? দেখি আবার নামো তো, তুমি নামো কিভাবে দেখি বিছানার থেকে? এই দেখো ও নামে কিভাবে বিছানার থেকে, এই দেখো, দেখছো? এবার বাজে এখন 1:30। এদিকে পার্সেল এসেছে, তোমাদের দাদাভাই আমাকে ফোন করলো, আমি এই যে পার্সেলটা নিয়ে এলাম। আর আমাদের এই যে লোকনাথ মন্দিরের এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, তো যে কোনো জিনিস অর্ডার করলে এখানেই মোড়ের মাথায় এসে দাঁড়িয়ে থাকে। এই যে শুধু নিয়ে আসা। এদিকে আমি বাসন মাজতে বসেছিলাম, তো বাসনগুলো রেখেই চলে গেছিলাম। ছেলেকে বললাম বনুকে একটু দেখে রাখতে। আমরা এই যে মা মেয়ে, আর ওইদিকে আছে ওই যে আমার ছেলে। তো চলো ওখানে যাওয়া যায়। ওরা আসুক না, আসলে দেখাই দিবে এখন। কি সুন্দর, কি সুন্দর দেখছো, কি সুন্দর। এটাকে হ্যাঁ এটাকেও করলাম। নাহলে ঘুরে আমার বাবা কি করছে, ব্যাটারি খুলে আবার রেখে দিচ্ছে। হ্যাঁ, যে কোনো কাজই কিন্তু খুব সহজে পাওয়া যায় না। সেই কাজটার পিছনে অনেক পরিশ্রম আছে, অনেক সময় দিতে হয়, তারপরে একটা কাজ পাওয়া যায়। তো আজকেও আসতে হলো, জানি না আবার কবে এটা আবার হবে ফাইনাল। কি ঘেমে গেছি দেখতে পাচ্ছ? আমি আবার এখন স্নান করতে হবে আমাকে, মানে পুরো ঘেমে টেমে একাকার অবস্থা। এটাই বলছিলাম, দেখতে পাচ্ছ মুখটা। প্লিজ একটু জল বেশি খাবে আর শরবত বেশি। বরমশাই চলে এসেছে, মাছ নিয়ে এসেছে। কার কাছে আবার পরে লবণ চাবো, তো সেই কারণে নিজেই লবণ থালা সব কিছু নিয়ে নিলাম। আর সবজিগুলো এনেছে, নামিয়ে রাখলাম। আর চলো কলপারে গিয়ে আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই কী মাছ এনেছে। তো আমি আবার বিকেলের দিকে ওই তোমাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারপরে আমি আবার স্নান করেছি। তো মানে এতটা পরিমাণে গরম লাগছিল, 2 থেকে 3 বার স্নান হয়ে যাচ্ছে। স্নানের পরেও মনে হচ্ছে গরম মানে কমছে না, মানে গরম। আর এদিকে এই যে মাছ এনেছে যে ব্যাগটা, আর এটা কিন্তু আমার ফেস ওয়াশ না। হ্যাঁ, ছেলে কী করেছে বলো তো, এখানে যত সাবান যত সাবান আছে সেগুলো সব ঢুকিয়ে ও একটা হ্যান্ড ওয়াশ বানিয়েছে। তো সেটাকেই আমি এই যে আবার ব্যাগটা ধুয়ে দেবো ভালো করে। মানে ওর যা দুষ্টম না, ওইখানে আবার একটু উজালাও দিয়েছে, মানে কী দিয়ে যে কী করে ও নিজেই জানে। আর আজকে তো মানে সারাটা দিন স্কুল তো বন্ধই আছে, আর মানিরা সবাই চলে গেছে, এখন খেলার সাথেও নেই। বাইরেও যে খেলতে যেতে দিচ্ছিলাম না, কারণ এতটা পরিমাণে গরম, রোদ্রু বাইরে থাকে যেহেতু। তো ওই যে বাবার একটা স্ক্রুড্রাইভারে নিয়ে সেটা নিয়ে একটা গাড়ি খুলেছে আবার লাগিয়েছে, খুলেছে আবার লাগিয়েছে, সারাদিন আজকে এগুলোই করেছে ও।
ও এখন একটু কাকিদের বাড়িতে গেল। আর এদিকে আমি দেখো মাম্মাম সোনা তোমাদের দাদাভাইয়ের ওখানে, তোমাদের দাদাভাই এখন গাড়িটা মুছছে, দুটো প্লাস্টিক আছে। তো যেটা বুঝতে পারলাম, এখানে মাছ এনেছে, এটা রুই মাছ এনেছে বাচ্চাদের জন্য, আর এখানে আছে খোকা ইলিশ মাছ। তো এই মাছটা অনেকটাই ফ্রেশ ছিল, তো দেখেই মনে হলো, তোমাদের দাদাভাই বলল যখনই একটু ভালো পাইস তখনই এই মাছটা নিয়ে আসে। তাছাড়া কিন্তু এই মাছটা খুব আমাদের খাওয়া হয় না, ওই মাঝে মধ্যে যখন ইচ্ছে করে তখনই খাওয়া হয় একদম। তো আজকে ভালো পেয়েছিল, তো সেই কারণে কিনতে গেছিলো বড় মাছ, এই মাছটা ভালো দেখলো, ভাবলো তাহলে বাচ্চাদের জন্য, যেহেতু এই মাছটা প্রচণ্ড কাঁটা থাকে, তো সেই কারণে ওই বাচ্চাদের জন্য একটু রুই মাছ এনেছে। আর প্রতিদিনই বাজারের সামনে দিয়ে যাওয়া আসা করে, সে কারণে একবারে বেশি মাছ এনে ফ্রিজে স্টোর করে রাখা হয় না। আর এই সকালে তো কচু বাটা করতে পারিনি, এখনও কচু নিয়ে এসেছে, মানে এই কদিন এখন আবার কচু কচু চলবেই। এদিকে দেখো, আজ আর কোনো তরকারি বানাবো না, ভাবছি কচু বাটা করবো, আর আলু বেগুন সিদ্ধ দিলে আর মাছ ভাজা দিলেই বাস, রাতের খাওয়া কিন্তু হয়েই যাবে। তোমাদের দাদাভাই বলছিল তরকারি করতে, আমি বলছিলাম না, তরকারি আর এখন খাবো না, সকালে মুখি কচু আছে, ওই মুখি কচু দিয়ে তরকারি বানাবো, এখন এই কচু বাটাই খাও। সকালে খেতে ইচ্ছে করেছিল, তার জন্য ভাবলাম যে সকালে বানাবো, সকালে তো বানাতে পারলাম না, তাই এখন যেহেতু কচু এনেছে, আর কচুটা একদম ফ্রেশ ছিল, মনে হচ্ছিলো এখনই মানে জমি থেকে উঠিয়ে এনে মানে বাজারে বিক্রি করতে এসেছে। তো সেই কারণে না আরও ইচ্ছেটা বেড়ে গেছিলো। তো তাই ভাবলাম চলো, যেহেতু সকালে খেতে ইচ্ছে করছিলো, সকালে খেতে পারিনি, এখনই বানানো যাক। আর কচু বাটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে, মানে সিদ্ধ লাগবে না, শুধু কচু বাটা এলে হয়ে যাবে। যাদের পছন্দ করো যারা খেতে বাটা জিনিসটা, তাদের বলছি। আর মাম্মাম সোনার ছেলে রান্নাঘরে এলেই বাস ভীষণ এদিক থেকে ওদিক ঘোরাফেরা করবে, আর আমার ছেলে তো রান্নাঘরে এলেই বলবে মা আমার খিদে পেয়ে গেছে, আমার খিদে পেয়ে গেছে। আর অবশ্য আজকে অনেকটা দেরিও হয়ে গেল, এখনই বাজে কটা, 8:30 বাজে। তোমাদের দাদাভাই আজকে 8টার দিকে এসেছে, তো 8টার দিকে আসলে আমি আবার মাছগুলো ধুলাম। আর মাছগুলো যদিও বা বাজার থেকে বানিয়ে কাটেই নিয়ে আসে, তারপরেও কিন্তু আঁশগুলো কিন্তু ওনারা ছাড়ায় না, আঁশগুলো সহকারে শুধু পেটটা গালাবে, বাকিগুলো সব রয়ে যায়, ওগুলোতে কিন্তু আরও খাটুনি বেশি। তার থেকে মনে হয় যদি গোটাই আনে কেটে নিলে মনে হয় তাও তাড়াতাড়ি হবে। তো সেই কাজে অনেকটাই দেরি হয়ে গেল। আর একদিকে আমি বড় মিক্সারটা নিয়ে এলাম, নিয়ে এসে এই যে কচুগুলো যে ডুমো ডুমো করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর আমি এদিকে এই যে রসুন ছুলে নিয়েছি, যে কিছু কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, ঝালটা পরিমাণ মতো, যে যতটা ঝাল খাবে। আর আমি বাটাতে একদমই ঝাল খেতে ভালোবাসি না, আর বাটা জিনিসটা আর ডাল জিনিসটা, এই দুটো জিনিস আমার কেমন জানি না, ঝালটা আমি একদমই খেতে পারি না। আর যে কাঠখোলায় আমি অল্প কালো জিরেও ভেজে নিয়েছি। এবার চলো, হালকা একটু জল না দিলে তো ঘুরবে না, তো জলটা দিতে হবে। জলটা দিয়ে আমি এখন একটু ঘুরিয়ে নেব মিক্সিতে। আর যদি পাটাই করলে কিন্তু জল না দিলেও হয়, আর যেহেতু মিক্সিতে করলে একটু জল দিতেই হবে, জল ছাড়া তো একদমই ঘুরবে না। তো আমি এখন একটু জল দিয়ে দেবো। তো প্রথমে একটু দিলাম, তারপর মনে হচ্ছিলো না ঘুরবে না, এর আগের দিন একদমই ঘোরেনি। তো এখন একটা আইডিয়া হয়ে গেছে যে এতটা জল দিলে এটা ঘুরবে, কারণ অনেকটাই যেহেতু কচু আছে, তো সেই কারণে। আর এই যে পেস্ট করে নিয়েছি, এত তাড়াহুড়ো মানে কি বলবো, তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ারই করতে পারলাম না। বাবু ঘুমিয়ে পড়েছিল, তাড়াহুড়ো করে দুজনকে আগে খাইয়ে দিলাম, রাতে যেহেতু ভাতই খাই ওরা। তারপর আবার রান্নাঘরে চলে এলাম, আবার রান্নাঘরে এসে সিদ্ধটা মাখলাম, ভাতটা এই যে কচু বাটাটা কমপ্লিট করলাম, মাছ ভাজলাম, শসাও বানিয়ে দিলাম। এবার চলো ওনাদেরকে খেতে দিয়ে দিই। আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে।